গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। তো আজকে হলো শনিবার আর এখন বাজে হলো 4:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো আমি চুড়িদার পরে রেডি, কারণ একটু বের হব বলে হাজব্যান্ডের সাথে। আমি আর আমার হাজব্যান্ডই যাব, কারণ দুই ছেলেকে মার কাছে রেখে তা যাচ্ছি। তো বড়জন আছে, ছোটোজনের ওই জন্য চিন্তা নেই, ছোটোজন থেকেই যাবে। তো ওই জন্য ওদেরকে মার কাছে রেখে দিয়ে এখন চলে যাব ক্যান্টিন। সেটা কোথায় যাব তোমাদেরকে বলেই দিলাম, ক্যান্টিন যাব। আর মানে কিছু আছে আনার, তো দেখি ক্যান্টিন থেকে কি পাই, কি মানে আনা হয়। তো ওগুলো আনার পরে তোমাদেরকে দেখাবো। আর ভিতরে যেহেতু আমি ক্যান্টনমেন্টের ভিতরে যেহেতু ক্যান্টিনটা, তো ওখানে গেলে আর আমি ক্যামেরা করতে পারবো না, ভিডিও করতেই পারবো না, তো তোমাদেরকে আমি দেখাতেও পারবো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যা আনবো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা বের হব। তো আমার হাজব্যান্ড এখন মানে জুতোটা পরছে, ও মানে জুতোটা পরা হলেই বের হয়ে আসবো। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি কেন, কারণ আমার ছোটো ছেলেটা আমাকে দেখেনি আমি রেডি হয়ে বেরোয় আসছি, ও দেখলে কান্দাকাটি করবে। তাই আমি মানে বড়জনকে বলেছি ভাইকে একটু দেখ, আমি বের হয়ে যাই। তো ওকে ওর দাদা ভাই ধরে রেখেছিল, তো আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। তো আর গেটের বাইরে বাইকটা আছে, মানে তো ওর, তো ও এখন আসলে পরে আমরা বেরিয়ে যাব। তো এদিকে দেখো আমি ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগটা ওই নিয়ে আসছে, আইনে আমার হাতে দিয়েছে। আমি আমাকে বলছি তুমি ধরো, আমি জুতোটা পরে আসি। বলছি ঠিক আছে। তা আমি ব্যাগটা নিয়ে এখন দাঁড়িয়ে আছি, তো ও আসলে পরে বেরিয়ে যাব। আমার হাজব্যান্ডও চলে এসেছে, জুতো পরা হয়ে গেছে। তো চলো এখন আমরা বেরোবো। তো এখন চলো আগে যাই। এদিকে দেখো বাইক স্টার্ট করে দিল, এটা না, বসে বসে। তো চলো যাওয়া যাক। তো ঘরে চলে আসলাম। আর 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 একটু সময় হয়েছে এসেছি যে। তো এদিকে দেখো হাজব্যান্ড বসে টিভি দেখছে, নিউজ দেখছে। এই যে এদিকে আসো, ওই যে হ্যালো করে দাও সবাইকে, হ্যালো করে দাও, আসো। বুঝছো? তো কি কি আনলাম ক্যান্টিন থেকে চলো তোমাদেরকে দেখাবো। ডাইনিংয়ে রেখে দিয়েছি সব বের করে। তো চলো এখন দেখাবো তোমাদেরকে। চলে আসলাম ডাইনিংয়ে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি কি আনছি। কি ব্যাট বল? আচ্ছা, ওর ব্যাট বলটাকে দেখে নাও। এই বা 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 বা, গুড গুড গুড। হ্যাঁ, সবাই দেখছে তুমি ব্যাট বল খেলছো। হুম, যাও ওইখানে গিয়ে খেলো। হ্যাঁ, ঢুকে যাবে তারপরে ভিতরে। কি কি আনা হয়েছে এখানে? ভুজিয়া আছে, আর এটা হলো কি তোর এটা, না মটর, এটা মটর। আর এটা হলো ওয়াইস, হ্যাঁ গ্রিন মটর, হ্যাঁ গ্রিন মটর। আর টমেটো কেচাপ দুটো আনা হয়েছে, 132 দুটো আনা হয়েছে, কমফোর্ট আনা হয়েছে, লাইজল, ম্যাগি। আর এদিকে দেখো চানা আছে, বুঝছো, আর ক্যালক্স, চকো ক্যালক্স। তো এগুলো ক্যান্টিনের থেকে আনা হয়েছে। আর এই যে ব্রেড, আর এই যে এটা হলো চকো বাটার, নিউট্রেলা চকো বাটার, এগুলো বাইরের থেকে আনা হয়েছে দুটা। এটার ডিমান্ড হলো বড় ছেলের। আর দেখো মা কি করছে, ফুলকপি কাটছে, ভাজি হবে, ভাজি ভাজি কি হবে? আচ্ছা তরকারি হবে, ও এটা তরকারি হবে, এটা কালকের কেটে রাখছে মা। কি তুমি বসবা? ও বসবে, দেখো এতক্ষণ ওখানে খেলছিল, এখন যে দাদা বসছে ও বসবে। তো উঠে বসো, দাদা কেমনে বসবে, তুমি উঠে বসলে। তো চলো এগুলো সব এখন জায়গায় রেখে দিই। দেখো লঙ্কা পাউডারও আনা হয়েছে। বাস হবে 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 হবে, দেখছে সবাই। আচ্ছা এইভাবে থাক থাক। তো চলো আমি কাপড়টা ছেড়ে আসি, চেঞ্জ করে তারপরে আবার আসবো তোমাদের কাছে। আর এগুলোকেও সব জায়গায় রেখে দিই। যা যা জিনিস এনেছিলাম আর মানে রাখা ছিল, ওগুলো সব জায়গায় রেখে দিয়েছি। আর রেখে দিয়ে এসে, হ্যাঁ দিবে বাবা, বসতে দে ভাইকে। রেখে দিয়ে এসে দেখো এখন একটু মানে বসলাম।
দেখো বসারও কোনো শান্তি নেই। দেখো এখন দুই ভাই এক সোফাতে বসবে, দেখছো? ও বসবে, ও বসবে, তো দেখ ভাইকে একটু বসতে দে। আসো এখানে উপরে উঠে বসো এখানে, দেখছো কি জ্বালা। বসলাম আমি, কি আর বসবো বলো? এই দেখো, আয় এখানে বস, এখানে বস, আয় এখানে বসবো। হ্যাঁ, তো আজকে দুপুরবেলার কি বাবা বলতে তো কিছু। এতক্ষণ লেগে এখন দেখো বসছে। আর দেখো, তো তোমাদেরকে বলছিলাম যে আজকে দুপুরের যে রান্নাটা কি করেছি সেগুলো তো আর তোমাদেরকে দেখাইনি। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে দুপুরবেলা কি রান্না করেছিলাম। আর এদিকে দেখো দুজনের মানে ওদের দুজনের লাগবেই থাকবেই এইরকম, দেখো দেখছো তো, তারা এরকম করে না, খালি এরকম খালি লাগিয়েই থাকে দুজন। জন্য এমন করে না বলছি না, এদিকে বসো। তো আজকে বড় সোফার কাপড়গুলো কালকে ধোয়া হয়ে গেছিলো, তো আজকে একটা সোফার সব কাপড় ধুয়ে দিয়েছি, আর একটা সোফার আছে ওগুলো কালকে ধোবো, আস্তে আস্তে করে আর কি সব ধুবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, চলো তোমাদেরকে দেখাই। আর ওরা তো লাগতেই থাকবে, ওরা ওদের মতো থাক। চলো চলে আসলাম এখন রান্নাঘরে। আর এদিকে এখন সব ঢাকা আছে, এখানে আছে হলো ডাল, আর এখানে ঢাকা আছে হলো ডিম। এই যে আধা ডিমটা এটা আমার ছোটো ছেলে, ওকে আমি একটা ডিম বানাই, ওটা দিনে আধা আর রাত্রে আধা দিই। আর এখানে দেখো সজনা ডাঁটা চচ্চড়ি। আরেকটা কিছু বানিয়েছিলাম, সেটা হলো ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজি করেছিলাম, ওটা দুপুরে শেষ হয়ে গেছে। রাত্রের জন্য এই আছে, তো এই দিয়েই আজকে খাওয়া হবে। ওটা হাতটা ধুয়ে নিই, চলে যাই রুমে। চলে আসলাম দেখো রান্নাঘরে, আমার রুটিটা বানাবো, কারণ এখন প্রায় 9:30টার উপরে হয়ে গেছে, 9:45 মতন বাজে এখন। তো ওই জন্য চলে আসছি, আমি রুটিটা বানিয়ে নিয়ে আর হাজব্যান্ডেরটা বানাবো। কারণ বলেছিলাম বড় ছেলে খাবে রুটি, তো বড় ছেলে এখন খায়নি রুটি, ও ভাত খেয়েছে, ওকে একটু ভাত খাইয়ে দিয়েছি। আর রুটি শুধু হাজব্যান্ডই খাবে, তো ওই জন্য ওটা বানিয়ে তারপরে ছোটো ছেলেকে খাওয়াবো। ওদিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখন আটা মাখা আছিল অল্পটুকু, তো ওর পাপার হয়ে যাবে। তাই আমি বড় ছেলেকে বলেছি যে পাপার জন্য হয়ে যাবে, তো তুই ভাতটা খেয়ে নে। তো ও বলছে ঠিক আছে, তাহলে আমি ভাত খেয়ে নেবো। চলো রুটিটা বানিয়ে নিই, অল্প আছে তো দুটো রুটি হয়ে যাবে, তাই আমি আর মাখি। চলো বানিয়ে নিই। তো দেখো হাজব্যান্ডের রুটি বানানো হয়ে গেছে, সবজিও দিয়ে দিয়েছি, অল্প ডাল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ছোটো ছোটোর জন্য ভাতও নিয়ে নিয়েছি। তো ভাতটা মেখে নিই, মেখে নিয়ে যাব রুমে খাওয়াবো। আসলাম দেখো রুমে ভাতটা নিয়ে, কারণ ও এখন একটু টিভি দেখে আর মোবাইল দেখে খাবে। এখন কি টিভি দেখবে না মোবাইল দেখবে জানি না। বাবা চলো, এই যে ভাত আনছি, শোনো টিভি দেখে খাবা না, কক্ক দেখে খাবে। দাদুর থেকে এখন মোবাইল আনতে যাবে। দেখো 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 দেখো, দেখেছ? যাও যাও নিয়ে আসো। তো চলো ওকে খাইয়ে নি,
খাইয়ে তারপরে আসবো। হ্যাঁ, খাইয়ে আগে ওকে এমনি খাওয়াই নি, ভুলে বলে ফেলছি, খাইয়ে খাওয়াই তারপরে আসবো। খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে আসলাম বিছানায়। তো মাত্র খাওয়া দাওয়া শেষ হয়েছিল, তো একটু টিভি দেখছিলাম, তো টিভিটা বন্ধ করে চলে আসলাম। তো এদিকে দেখো ছোটো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ তোমাদেরকে তো বলেইছিল ওর খিদা পেয়েছে, ও ভাত খাবে তারপরে ঘুমাবে। তো ওর ঘুম পেয়ে গেছিলো, তো তাই তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম আর খেয়ে ঘুমিয়ে পড়েছে। মানে খাওয়াটাও খুব কষ্টে খেয়েছে, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, খুলছে মোবাইল দেখে দেখে, কোনো মতে খেয়ে বাস তারপরে আর বসা নেই, ঘুমিয়ে পড়েছে। আর মারও হয়ে গেছে, তো মাও চলে গেছে বিছানায়, বড় ছেলেও ঘুমিয়ে পড়েছে, আর আমরাও চলে আসলাম। আর ওর পাপা কিছু করছে মোবাইলে, ওই দেখো মোবাইলে কিছু করছে, ওটা করে নিয়ে তারপরে চলে আসবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায়, আর নতুন যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। বাই।